আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি সূরা রাদ, যার অর্থ হচ্ছে বজ্রপাত, এটি পবিত্র আল কোরআনের ১৩ নং সূরা। এখন আমি এই সূরাটি সহজ ভাষায় অধ্যয়ন করব এবং অধ্যয়নের সময় গুরুত্বপূর্ণ যে আয়াত, যেটি আমি বুঝছি, যেটি আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সেই বিষয়গুলো উল্লেখ করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলেছেন যে আলিফ লাম মিম রা এগুলো কিতাবের আয়াত, আর তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তা সত্য। অর্থাৎ এই কোরআনের প্রতিটি আয়াত যে সত্য, আল্লাহ তাআলা সেই সত্যতার স্বীকৃতি দিচ্ছেন এবং এরপর বলেছেন যে কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষ এই সত্যের উপর ঈমান আনে না। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি কথা যে অধিকাংশ মানুষ এই সত্যের প্রতি ঈমান আনে না। এরপর ২ নং আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে বেশ কিছু বিষয় উল্লেখ করে বলেছেন যে এই আয়াতসমূহ আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা চান যে মানুষ যেন দৃঢ় বিশ্বাস করে, আর এই দৃঢ় বিশ্বাসী করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। অর্থাৎ এই বিস্তারিত বর্ণনা যদি আপনি না শোনেন বা না অধ্যয়ন করেন, না এটি নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আসলে আপনার পক্ষে দৃঢ় বিশ্বাসী হওয়া সম্ভবপর হবে না। কারণ আল্লাহ তাআলাই তো পথ দেখাচ্ছেন। দৃঢ় বিশ্বাসী হওয়ার পথ হচ্ছে এই কোরআনের আয়াতসমূহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি, পর্বতমালা নদীনালা স্থাপন, এরপর প্রত্যেকটি ফলকে জোড়া জোড়া সৃষ্টি করা, রাত দিনকে ঢেকে দেওয়া, এগুলোর মাধ্যমে বলেছেন যে যে সকল কওম বা সম্প্রদায় চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নিদর্শন আছে। অর্থাৎ আপনার এটি নিয়ে ভাবা উচিত, তাহলে আপনি এর মধ্যে আল্লাহর নিদর্শন খুঁজে পাবেন। এখানে আল্লাহ তাআলা আরেকটি উদাহরণ দিয়েছেন যে একটা জমিতে পাশাপাশি বিভিন্ন আঙুর বাগান, শস্য ক্ষেত, খেজুর গাছ, এগুলো কিন্তু একই মূল থেকে উদ্গত, কিছু ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়, কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটি ফলের তুলনায় আরেকটি ফলের স্বাদ উৎকৃষ্ট, কম বেশি। আর এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর পরিকল্পনায় সৃষ্টি হয়েছে, যেটি আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। এরপর আল্লাহ তাআলা কাফিরদের সেই মানসিক অবস্থার কথা উল্লেখ করেছেন যে যারা মন্তব্য করে বা ভাবে যে আমরা মাটি হয়ে যাব, এরপর কি পুনরায় সৃষ্টি হব, অর্থাৎ পরকালে বিশ্বাস করে না। এরা মূলত রবের সাথে কুফরি করছে, আর এদের গলায় থাকবে শিকল। এরা অবিশ্বাসী এবং এরা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ পরকালে পুনরুত্থান দিবসের বিশ্বাস, এটি আপনার ঈমান বা আপনি অবিশ্বাস এটা ইন্ডিকেট করে। এখানে কোশ্চেন হচ্ছে, আপনি যদি পরকালে বিশ্বাস করেন, পুনরুত্থানে বিশ্বাস করেন, তাহলে চিন্তা করেন যে দুনিয়ার জীবনে আপনার সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথেই তো আপনার পরকাল শুরু হয়ে যাবে। এরপর পুনরুত্থানের ইস্যু আসবে, কিয়ামতের ইস্যু, জান্নাত জাহান্নামের ইস্যু। এগুলোতে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার আচরণ, আপনার চিন্তা ভাবনা, এগুলো তো বদলে যাওয়ার কথা। এখানে অন্যান্য আয়াতের রেফারেন্সে এটি বলা যায়, মানুষ মূলত সে মুসলমান হতে পারে, কিন্তু এক ধরনের বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত, যার কারণে সে আসলে পরকালকে দুনিয়ার তুলনায় প্রাধান্য দেয়। এটিও আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এবং এই ধরনের অবিশ্বাসী ও সন্দেহগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এরা অবিশ্বাসী এবং এরা শাস্তিপ্রাপ্ত হবে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আরো বেশি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নবীকে বলেছেন, আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অত্যন্ত ক্ষমাশীল তাদের জুলুম সত্ত্বেও, এবং
নিশ্চয়ই তোমার রব কঠিন শাস্তিদাতা। বিষয়টি আপনার গভীরভাবে উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ জুলুম সত্ত্বেও আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত ক্ষমাশীল। এ কারণে আল্লাহ মানুষকে সহজে শাস্তি দেন না। কিন্তু যদি কেউ সীমা লঙ্ঘন করে এবং ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলাকে কঠিন শাস্তিদাতা হিসাবেই তাদেরকে দেখতে হবে। এই সতর্কতা আল্লাহ উল্লেখ করেছে। আরেকটি বিষয় যেটি আমরা মানুষ হিসাবে এড়িয়ে যাই, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ কথা গোপন রাখুক বা প্রকাশ করুক, আর রাতে লুকিয়ে করুক বা দিনে প্রকাশ্যে করুক, সবই আল্লাহর কাছে সমান। অর্থাৎ আমরা এই দুনিয়ার জীবনে যা কিছু করি, যা কিছু বলি, সবই আল্লাহ তাআলা কিন্তু দেখেন, জানেন, বোঝেন। এবং এখানে অন্য একটি সূরার রেফারেন্সে আমি একটি কথা বলতে চাই। কিয়ামতের দিন যখন অপরাধীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের হাত, পা, চোখ, নাক, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। তখন অপরাধীরা জিজ্ঞেস করবে যে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন ওরা ওদেরকে বলবে যে, তোমরা জানো না, তোমাদের প্রতিটি কাজ দুনিয়াতে আল্লাহ তাআলা দেখতেন, কিন্তু তোমরা এটা বিশ্বাস করতে না বা সন্দেহগ্রস্ত থাকতে, এবং এ কারণেই আজ তোমরা এই শাস্তির সম্মুখীন হয়েছ এবং এটি তোমাদের জন্য অবধারিত। এরপর আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী। অর্থাৎ মানুষের কাছে প্রতিদিন ফেরেশতা আগমন করে, একদল আসে আর একদল চলে যায়, তার কার্যক্রম দেখাশোনা করে এবং তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। এখানে অবস্থার পরিবর্তন বলতে আমরা যদি দুনিয়ার জীবনে চিন্তা করি যে আমি আমার কাজের মধ্য দিয়ে আমার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা পরিবর্তন করব, বিষয়টা সেটি নয়। যতক্ষণ না মানুষ তার বিশ্বাস, তার আল্লাহর প্রতি আস্থা, ধারণা এগুলোকে পরিবর্তন না করে, ততক্ষণ তার আসলে পরিবর্তন আল্লাহ তাআলা করেন না। আর আল্লাহ যখন কোনো জাতির বা কোনো ব্যক্তির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না। আর আল্লাহ ছাড়া তাদের জন্য বা মানুষের জন্য কোনো অভিভাবক নাই। এখানে আল্লাহ তাআলা আরেকটি কথা উল্লেখ করেছেন যে, আর আল্লাহর জন্যই আসমান সমূহ ও জমিনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে এবং সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো আল্লাহকে সিজদা করে। এটি আল্লাহর মহাপরাক্রমশালী শক্তির নিদর্শন। তবে এখানে সিজদার শিক্ষণীয় বিষয়টি হচ্ছে অনুগত হয়ে এবং বাধ্য হয়ে সিজদা করা। মানুষও বাধ্য হয়ে, অনুগত হয়েই সিজদা করে। আল্লাহ যদি কাউকে বাধ্য করতে চান সিজদা করতে, তার কোনো উপায় নেই। তার জীবনে পরিস্থিতি এমন হবে যে সিজদা ছাড়া সে অন্য কোনো কিছু উপলব্ধি করতে পারবে না, আর সে জ্ঞানের মধ্য দিয়ে স্বেচ্ছায় অনুগত হয়েও সিজদা করে। এরপর আল্লাহ তাআলা আরেকটি আয়াত বুঝিয়েছেন এভাবে যে, দুনিয়াতে যারা আল্লাহর ডাকে সাড়া দেয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা তার ডাকে সাড়া দেয় না, যদি তারা জমিনে যা আছে তার সবকিছু এবং এর সমপরিমাণ মালিকও হয়ে যায়, এরপর তারা কিয়ামতের দিন মুক্তিপণ স্বরূপ অবশ্যই দিয়ে দিত। মানে তখন তার আযাব এত ভয়াবহ হবে, তখন তার যে সম্পদ, এই সারা দুনিয়ার সম্পদ তার থাকলেও সাথে আরো সম্পদ তাও দিয়ে দিতে চাইবে আযাবের ভয়ে। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব এবং তাদের আবাস জাহান্নাম, আর তা নিকৃষ্টতম শয্যাস্থল। এ পর্যায়ে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে কিছু কথা বলেছেন। যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য, সে কি তার মতো যে অন্ধ? বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে।
যারা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে না, আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছে, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর মন্দ হিসাবের আশঙ্কা করে, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধরে, সালাত কায়েম করে, আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্য রয়েছে আখিরাতে শুভ পরিণাম। এবার সেই পরিণাম কি তা আল্লাহ তাআলা বলেছেন, স্থায়ী জান্নাত সমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে, আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে আর বলবে, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্য ধরেছিলে, আর আখিরাতের এই পরিণাম কতই না উৎকৃষ্ট। এখানে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের পর মুমিনদের যে অবস্থা তাই বর্ণনা করেছেন। এখানে একটি বিষয়, পিতৃপুরুষ যারা নেককার, সন্তান সন্ততি যারা নেককার, আর স্ত্রীর বিষয়ে কিছু বলা হয়নি এজন্য যে দুনিয়ার স্ত্রী যদি নেককার হয় সাথে যাবে, যদি নেককার স্ত্রী না থাকে তাহলে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে হুরদের সাথে আল্লাহ তাআলা বিবাহ দেবেন, স্ত্রী হিসাবে হুর তার সাথে থাকবে। এখানে আল্লাহ তাআলা আরেকটি বাস্তবতার কথা বলেছেন যে আল্লাহ তাআলা যার ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যার ইচ্ছা সংকুচিত করেন, আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটি বিষয় বলেছেন যে যারা কুফরি করে তারা এভাবে বলে যে তার নিকট রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাজিল হয় না। নিদর্শন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাকাশে, মহাবিশ্বে, বিশ্বব্রহ্মাণ্ডে এবং মানুষদের নিজেদের মধ্যে, কিন্তু সে সেটি উপলব্ধি করে না এবং এই বিশেষ নিদর্শন প্রত্যাশা করে যে তার সামনে ফেরেশতা আসবে কিংবা স্বয়ং আল্লাহ এসে উপস্থিত হবে। এগুলো অপরাধীদের বা কুফরিকারী, সন্দেহকারীদের চিন্তা ভাবনা। আর আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের মন্তর জানেন এবং জেনে বুঝে তার নিয়ত অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী যাকে প্রয়োজন মনে করেন তাকে পথভ্রষ্ট করেন। যাকে ইচ্ছা অর্থ এই নয় যে একজন ভালো কাজ করছে তাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, কারণ তার পরের কথা সে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যে তার অভিমুখী হয় তাকে তিনি তার দিকে পথ দেখান। অর্থাৎ আপনার ইচ্ছা যদি আল্লাহর পথে যাওয়ার, আল্লাহ আপনাকে পথ দেখাবেন, কিন্তু যদি ইচ্ছা না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্ট করবেন। আর এরপর বলেছেন যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটি উপলব্ধি করা প্রয়োজন, যে যারা বিশ্বাস করবে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, অর্থাৎ ঈমান আনলে এবং আল্লাহর স্মরণ করলে যাদের অন্তর প্রশান্ত হয় তারাই মূলত বিশ্বাসী। আর এরপর আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। কোরআনের অন্য সূরায় আল্লাহ তাআলা এটি বলেছেন যে আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ কাজ। অর্থাৎ আমরা দুনিয়াতে যে বিভিন্ন কাজ করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। আর তাই আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তনের স্থল। এরপর আল্লাহ তাআলা কাফিরদের কিছু কথা উল্লেখ করে নবীকে বলেছেন যে তুমি বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তার উপর আমি তাওয়াক্কুল করছি এবং তার দিকেই আমার প্রত্যাবর্তন। এটি নবীকে আল্লাহ তাআলা বলে। এখানে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের বিষয়ে বা সন্দেহগ্রস্তদের বিষয়ে এমনভাবে একটি উপমা দিয়েছেন যে যদি এমন একটি কোরআন হতো যে কোরআনের দ্বারা পাহাড় সমূহকে চলমান করা যেত
অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা এর দ্বারা মৃতকে জীবিত করা যেত, তারপরও এই কোরআন যারা অবিশ্বাসী তারা ঈমান আনত না। কেননা ঈমান তো আসলে আল্লাহর ইচ্ছায় হয়। এ কারণে আল্লাহ বলেছেন যে যারা মুমিন তারা জানে আল্লাহ ইচ্ছা করলে সমগ্র মানুষকে হিদায়াত দান করতেন, কিন্তু অবিশ্বাসীরা এই কথাটি বিশ্বাস করে না বলেই তারা আসলে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে, সন্দেহ করে। এটি আসলে তাদের কর্মের ফল। এবং আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো হিদায়াতকারী নাই। তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে আযাব, আর আখিরাতের আযাব তো আরো কঠিন। আল্লাহর আযাব থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। এরপর একটি আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে এভাবেই আমি কুরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি। তোমার নিকট এই জ্ঞান পৌঁছানোর পর যদি তুমি তাদের অর্থাৎ অবিশ্বাসীদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই। অর্থাৎ যদি এ ধরনের অপরাধ করা হয় তাহলে আল্লাহ শাস্তি দেবেন, আর রক্ষা করলে আল্লাহই রক্ষা করবেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা অনেকটা ভাগ্য সম্পর্কে কিছু কথা বলেছেন, যে তিনি স্বীয় ইচ্ছা মোতাবেক কোনো হুকুম রহিত করেন, আবার কোনো হুকুমকে বহাল রাখেন। অর্থাৎ তিনি যে ভাগ্য লিখে রেখেছেন তাতে পরিবর্তন করতে থাকেন। কতিপয় হাদিস দ্বারা সমর্থন যে আল্লাহ তাআলা বলেছেন যে কথা তার অনুযায়ী নবী মুহাম্মদ বলেছেন, মানুষকে পাপের কারণে রুজি থেকে বঞ্চিত করা হয়, আবার দোয়ার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হয়। আত্মীয়তা বন্ধন বজায় রাখার কারণে আয়ু বৃদ্ধি পায়। এটি একটি হাদিস। যাই হোক, এতক্ষণ আমি সূরাটির গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে সহজ ভাষায় আলোচনা করলাম, যে একটি বিষয় আবার উপলব্ধি বর্ণনা করলাম। আশা করি আপনি এটি যদি মনোযোগ দিয়ে শোনেন, এর থেকে আপনি এমন কোনো তথ্য পাবেন যেটি হয়তো আপনার অন্তরকে পরিবর্তিত করতে সাহায্য করবে। ধন্যবাদ, পাশেই থাকবেন।